দেশে গত ২৪ ঘন্টায় হাম এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। এর মধ্যে ৩ জনের নিশ্চিত হামে ও ৬ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। হামের প্রকোপ বৃদ্ধি ও উপকূলীয় এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন? রোগীর স্বজনরা কি বলছেন? মুন্নি, আপনি যেমনটা বলছিলেন, পটুয়াখালীতে হামের যে সংক্রমণের হার এখনো কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এখানে যারা চিকিৎসা নিতে আসছে তারা বা তাদের স্বজনরা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এখানে যেহেতু বেড সংকট রয়েছে, মাত্র 40 বেডের আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী রয়েছে 176 জন। তো দেখা যাচ্ছে যে মূল যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে বেডগুলো রয়েছে সেখানে এক বেডে 3 থেকে 4 জন শিশুও রাখা হয়েছে। তো এছাড়া যারা কিছু আছে প্রাপ্তবয়স্ক রোগী, তো আইসোলেশন ওয়ার্ডের যে মূল ওয়ার্ড সেখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে সেই রোগীর সারি কিন্তু বাইরেও এসে পৌঁছেছে। তা আমি একটু দেখাচ্ছি যে ওয়ার্ডের ভিতরের চিত্র। ওয়ার্ডের ভিতরে দেখতেছেন যে এই যে মেঝেতেও কিন্তু অবস্থান নিতে হচ্ছে অনেককে। তো ওয়ার্ডের বাইরে যে বারান্দা রয়েছে, সে বারান্দায় কিন্তু রোগীদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আমি একটু দেখাতে চাচ্ছি এই যে রোগীদের সারি। আর আপনি যেমনটা বলছিলেন যে রোগীর স্বজনরা আরো বলেছে যে এখানে শিশুদের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রতিদিন একবার রাউন্ড দিলেও এখানে কিন্তু নিরবিচ্ছিন্ন ইন্টার্ন ডাক্তারদের উপস্থিতি নেই। এখানকার নার্সরা আমাকে যেমনটা জানিয়েছে যে হাম আইসোলেশনে যদি ক্রিটিক্যাল কোনো শিশু দেখা যায় তখন শিশু ওয়ার্ড থেকে কল করে ইন্টার্ন ডাক্তারদেরকে আনা হয়। আর রোগীর স্বজনদের কাছ থেকে আরেকটা অভিযোগ পেয়েছি যে শিশুদের যে চিকিৎসক তিনি। আহসানুল কবির রিপন, আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আরো জানবো এই বিষয়ে আপনার কাছ থেকে। দর্শক, হামের প্রকোপ বৃদ্ধি ও উপকূলীয় এলাকায় সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে পটুয়াখালী থেকে আহসানুল কবির রিপন এতক্ষণ যুক্ত ছিলেন।